পকোড়া বানানোর জন্য আমি একটা বাটিতে বেসন নিয়ে নিয়েছি। এরপর ওর মধ্যে বেকিং পাউডার নিয়ে নিচ্ছি 1 চামচ, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর একটু পরিমাণ মতো মিট মশলা, 1 চামচ আদা আর রসুন বাটা, 1 চামচ নুন, এরপর আমি ওর মধ্যে আগে থেকে পেঁয়াজ আর টমেটো কুচি কুচি করে রেখেছিলাম, ওটা ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর ওর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর কুচনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর আমি ওই কটাটাকে ভালো করে একটু পরিমাণ মতো জল দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি। এরপর আমি বোনলেস চিকেন নিয়েছিলাম, সেটা ওই বেসনের মধ্যে আমি ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে তেল গরম হয়ে গেছে। এরপর ওই পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। একসাথে অনেকগুলো পকোড়া আমি ভেজে নিচ্ছি, আমার অনেকটাই তেল আছে। প্রথমে আমি ফ্লেমটাকে একটু বাড়িয়ে রেখেছিলাম, তারপরে আস্তে আস্তে আমি একটু ফ্লেমটাকে কমিয়ে দিচ্ছি, কারণ বেশি হিটে এটা ভাজা যাবে না পকোড়াগুলো। দেখুন পকোড়াগুলো আমার আস্তে আস্তে ভাজা হয়ে আসছে, ঠিক এইভাবে বাদামি কালারে ভাজা হয়ে যাবে। এক পিঠগুলো ভাজাই হয়ে গেছে, এরপর আমি উল্টিয়ে দিচ্ছি, অপর পিঠগুলো ভালো করে এই বাদামি করে আমি ভেজে নেব। প্রায় ভাজা হয়ে এসছে, বেশ বাদামি কালারে ভাজা হয়ে গেছে, দেখতে খুবই ভালো লাগছে, এখনই আমার খেতে ইচ্ছে করছে দেখে। এরপর ওগুলোকে আমি ওই ছাঁকনির উপর তুলে নেব। এইভাবে আমি পকোড়াগুলো তুলে নিচ্ছি। দেখো বেশ বাদামি কালারে হয়ে এসছে। আমার এই পকোড়ার ভিডিওটা কেমন লাগলো আপনারা জানান, ভালো লাগলে শেয়ার কমেন্ট করে জানাও। টাটা।